আমি জেল গেট থেকে বের হব হুজুর হুজুর এমন সময় এগুলোতে এত আগে থেকে জানা নাই 7টা সংস্থার ক্লিয়ারেন্স লাগে হাই হাই 4টা আসছে আর 3টা আসে না গেট আইনা বসে রাখতে বাইর করে না বুঝান আপনি বিষয়টা বুঝেন 32 মাস পরে জজ করে জামিন বাতিল হাইকোর্টে জামিন বাতিল সুপ্রিম কোর্টে বাতিল এরপরে জামিন দিছে কাগজ জেল গেটে আসছে ডাকছে নেওয়ার জন্য এখন বের করে দিবে এই মুহূর্তে শোনা গেল 3টা সংস্থার ক্লিয়ারেন্স ছাড়া বেরোতে পারবেন এখন বুঝেন মাথার অবস্থা কি সকলের মানে এদিকে মার পেরেশানি তেমন মার না জানি কি অবস্থা হয় আমার মার না জানি কি অবস্থা হয় তো এই চিন্তা যখন হঠাৎ করে এক ভাই আমাকে এসে বলতেছে হুজুর মনে হয় ভিতরে জেলখানায় গেটে মেন গেটে বলতেছে হুজুর মনে হয় ভিতরে চলে যাওয়া লাগতে পারে আবার যেহেতু ক্লিয়ারেন্স আসতেছে না আমাদের কিছু করার নেই সকল সংস্থার ক্লিয়ারেন্স লাগবে বারবার আম্মার কথা মনে পড়তেছিল হাই হাই রে এই বেচারি যখন হাইকোর্টের জামিন হয়েছে কি খুশি আবার যখন ভিতরে মানে হাইকোর্টের জামিন বাতিল হয়েছে হাই রে কষ্ট এরপরে সুপ্রিম কোর্টের জামিনও বাতিল হয়েছে সারা রাত আম্মা এমন একদিন ছিল সারা রাত অর্ধেক রাত পানি ডালতে হয়েছে বেহুশ ছিল কাঁদতে চোখের নিচে এমন অবস্থা হয়েছে এখন চশমা পরে এখন আজকে বললো যে আরো সমস্যা হচ্ছে আবার ডাক্তার দেখাইতে হবে এত কান্না করছে তখন আমার চিন্তা হইতেছে হাই ক্লিয়ারেন্সের কারণে এখন যদি আবার ফিরে দেয় আমার আম্মা এটা শুনে এই বেচারি স্ট্রোক করতে পারে এমন অবস্থায় একটাই মনে হয়েছে আল্লাহ আমাদের তো কেউ নাই আসলে আপনি আছেন মাগরিবের নামাজের সময় হয়েছে আমি বললাম ভাই ঠিক আছে ক্লিয়ারেন্স আপনারা দেখেন একটা ছেলে ছিল যুবক ও নামাজ পড়ে কারারক্ষী খুব ভালো ছিল ও বলছে হুজুর মাগরিবের নামাজটা চলেন পড়ে আসি পরে ইনশাআল্লাহ দেখা যাক কি হয় আমি মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছি আল্লাহ হে আল্লাহ আপনি নামাজের পরে নামাজ থেকে বাইরে দরজা খুলে যেন শুনি ক্লিয়ারেন্স হয়ে গেছে ওয়াল্লাহি দরজা খোলার সাথে সাথে একজন এসে বলতেছে হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে ওয়াল্লাহি একটু বাড়ায় বলতেছি না ওয়াল্লাহি সুবহানাল্লাহ তো আল্লাহ তো সব দিতে পারেন আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে বলি চিন্তাই করে নেই যে এত কিছুর পরে এভাবে জামিন হবে কারণ আমরা তো জানি কে পরিচালনা করতেছে কারা কি করতেছে কোত্থেকে মাস্টার মাইন্ড আসতেছে কে কথা দিলেই জামিন হবে এগুলো সব আমাদের মাথায় তো আছে তো এই জন্য পেরেশানি ছিলাম যে আসলেই কি হবে তো আমি এই জন্য বলতেছি ভাই পেরেশানি আসলেও সবর করতে হবে মুসিবত আসলেও সবর করতে হবে বিপদ আসলেও সবর করতে হবে ইতাআতের ক্ষেত্রেও সবর করতে হবে গুনাহ করতে মন চায় তবুও সবর করতে হবে সব ক্ষেত্রে যদি তুমি সবর করতে পারো আল্লাহ পাক তোমাকে এমন বদলা দিবেন হাদিসের মধ্যে আসছে যখন ময়দান কায়েম হয়ে যাবে বিচার শুরু হয়ে গেছে হঠাৎ করে একজন ঘোষণা করবে যে সবরকারীরা কোথায় সবাই আসো দৌড়ে এরা জান্নাতের দিকে যাওয়া শুরু করবে এমন সময় কয়েকজন ফেরেশতা ডাক দিয়ে দাঁড় করাবে এই আপনারা কোথায় যান এখনো তো জান্নাতের হিসাব নিকাশ শেষ হয় নাই আপনারা কোথায় চলে যাচ্ছেন কই যে শুনো নাই যারা সবর করছে তারা বিনা হিসাবে জান্নাত সুবহানাল্লাহ সবরকারীরা বিনা হিসাবে যাবে আটকাইতে চাইবে আটকানেওয়ালারে বলবে ওই যে শুনো আওয়াজ সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন বিশ্বাস করেন আমরা যদি সবর করতে পারি এই কয়েকটা ক্ষেত্রে গুনাহ ইতাআত মুসিবত আপনার জিন্দেগি সুন্দর হয়ে যাবে সুবহানাল্লাহ এত চাহিদা রাখবেন না আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট চাহিদাকে আমাদের সীমিত করতে হবে চাহিদা আসলে বনি আদমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি আদমের এই যে মুখের উপরে কবরের কালো মাটি লাগার আগ পর্যন্ত তার চাহিদা শেষ হবে না বনি আদমের কবরের মাটি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে কালো মাটি মুখে লাগার আগ পর্যন্ত কি হবে না চাহিদার শেষ নাই শেষ আছে আরে ভালো একটা বউ পাইতাম বউ পাইছে আরে একটা ভালো একটা সন্তান একটু মাইয়া হয়েছে ইসরে মাইয়াটার একটা ভালো জামাই দেখি বিয়ে দিতাম বিয়ে দিছে মাইয়াটার করতে একটা নাতি হইতো কুলো লিতাম কুলো লইছে এখন কি নাতিটা বড় হয়ে যেতেছে আরে নাতিন জামাইটা দেখে যাইতাম
আশার শেষ আছে। এদিকটা বাদ দেন, এদিকটা বাদ দেন। এক কাঠা জমির মালিক, আমার মতো মতো বাগান নাই, সরাইলে যদি 10 কাঠা জমি থাকতো কত ভালোই নয়, কত ভালোই নয়। 10 কাঠা হয়ে গেছে, 10 কাঠা হয়ে গেছে। সরাইলে করলে কোনো লাভ আছে? এলাকায় পাত্তা দেয় না। বিবারিয়ে করতে, বিবারি একটা বাড়ি না করতে হইলো, বিবারি একটা বাড়ি করে লাইছে, গড় করছে, গড় করছে। আমার এত ব্যবসা, সরাইলে এতটা জমি, বিবারি এতটা জমি, ঢাকা যদি আমার একটা বাড়ি না থাকে হইলো, বুঝলেন? এটা কোন দিকে গিয়েছে ঠিক আল্লাহ জানে। 10 তলা বাড়ি করছে ঢাকায়, দূর আশপাশে হুমানে 15 তলা 20 তলা। হইলো মানুষ কি কয়, আমি অমুক চৌধুরী সাহেব, আমার এটা কি দেহা ভালো দেহা, তার মানে এটা শেষ। ইবনে আদম আল কবর কুল্লা ইয়াউম ইউনাদি, ও বনি আদম, খবর তোমাকে প্রতিদিন ডাকছে। তুমি এদিকে টাকা কামাই করো, তুমি হাসি ঠাট্টা করো, তুমি ঘুরে বেড়াও, সুদ খাও, মদ খাও, ইয়াবা খাও, গোশ খাও, অথচ খবর তোমাকে প্রতিদিন ডেকে ডেকে বলে আজ তুমি বন্ধুদের সাথে ফুর্তি আনন্দ করছো, আগামীকাল তুমি আমার ভিতরে এসে কান্না করবে, কান্না। আজ তুমি সুদ ঘুষ খাচ্ছ, খবর বলে প্রতিদিন ডাকতে থাকে, আল কবর কুল্লা ইয়াউম ইউনাদি, প্রতিদিন ডাকতে থাকে আর বলে আগামীকালকে তুই আজকে সুদ ঘুষ খাস, আগামীকালকে আমার পেটের ভিতরে তোরে পোকামাকড় খাবো। তুই আজকে অনেক বন্ধু বান্ধব লইয়া মোটরসাইকেল দিয়া হরন বাজায়া বাজায়া এলাকায় রেলি করস, এলাকায় একবার লাড়ি চূড়া নিয়ে ঘুরস, আগামীকালকে তুই একা একা চিৎকার করে কান্না করবি। প্রিয় ভাই আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, নামাজ পড়া লাগবে আমাদেরকে। ওয়াদা দেন, নামাজের আসলে ওয়াজ চলে না। নামাজের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল মাশাআল্লাহ অনেকগুলো ইচ্ছা করে হাত তুলতেছে, লিল্লাহি তাকবীর। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। ফরজ নামাজ ছাড়বো। ফরজ নামাজ কি ঐচ্ছিক নাকি আল্লাহ প্রদত্ত? ঐচ্ছিক নাকি বাধ্যতামূলক? আল্লাহ যেটা বাধ্য করছে, আল্লাহ যেটা ফরজ করছে, এটা ছাড়বার কোনো বিধান আছে? হাত নামান। হাত মেলার না হয় আয়াজ নেবাজ থাকলে মাপ পায়, আমরা তো মাপ পাবো, সুরত নেই পড়তেই যাকে আস্তে আস্তে কইছি শুনছে না, আলহামদুলিল্লাহ। শুনেন, তাইলে আমাদের কোনো মাপ, নামাজ পড়তে সবর করতে আল্লাহ পাক আমাদের সবাইকে সবর এবং নামাজের মাধ্যমে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। হুজুর আয়েশা গেছেন, মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি হাফিজাহুল্লাহ হুজুর আলোচনা করবেন, সবাই বসবেন, আমার জন্য সকলেই দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।